যেটা আমার পরিচয়, যে জিসাসের প্রাক্তন সভাপতি আমি। আনতে অনেক রক্ত, অনেক ত্যাগ আমি আহমদ শরীফ স্বীকার করেছি। সম্মাননা স্মারক দিবেন আমাদের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা জনাব আহমেদ শরীফ। যার সুনাম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত এবং দেশ বিদেশে সারা বিশ্বে তার একটি সুনাম রয়েছে। একজন সুদক্ষ অভিনেতা হিসাবে আমরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের সাবেক সভাপতি আহমেদ শরীফ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত ছোট্ট কথায় শেষ করব। মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, সম্মুখে যারা আমাদের বাংলার সৈনিক, জিসাসের ভক্ত, জাসাসের ভক্ত, আমাদের প্রেসিডেন্ট জিয়ার ভক্ত, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। একটি কথা বলতে বারবার ভুলে যাচ্ছিল, যেটা আমার পরিচয়, যে জিসাসের প্রাক্তন সভাপতি আমি। এই জিসাসকে এই জায়গায় আনতে অনেক রক্ত, অনেক ত্যাগ আমি আহমদ শরীফ স্বীকার করেছি। আমার সঙ্গে আবুল হাশেম রানার কথা আমি অবশ্যই বলবো, যে আমাকে এই সংগঠনে ঢুকিয়েছিল অনেক অনুরোধ করে। আমি সেই রানাকে স্মরণ করি, আল্লাহ তাকে বেশ নসিব করেন, আল্লাহ তার রুহ মাগফিরাত কামনা করছি। অবশ্যই যারা জিসাস করে তারা আবুল হাশেম রানাকে স্মরণ রাখতেই হবে। এবারে আসবো আরেকজনের নাম নিয়ে, যে আমার আগে থেকে জিসাস করে। আমাকে রানা নিয়ে এসছে ঠিকই, কিন্তু এই সংগঠনে আজকের যে সভাপতি কেয়া, আমি কেয়া বলেই সারা জীবনটাকে বলি, কেয়া বলেই ডাকি, আমার ছোট বোন। সেই কেয়ার এই সংগঠনের যে ত্যাগ, তিতিক্ষা এবং সংগঠনের সঙ্গে থাকা, এটা ভোলার নয়, আজীবন মনে রাখতে হবে। যারা জিসাস করে তারা অবশ্য কেয়ার কথা মনে রাখবে, এটাই আমার বিশ্বাস। হেলাল আছে আরেকজন অত্যন্ত পুরনো মানুষ, সেও আমাদের সঙ্গে অনেক আগে থেকেই ছিল, আমার সময়ও ছিল। হেলাল আমার সঙ্গেও কাজ করেছে, রানার সঙ্গেও কাজ করেছে। আপনারা আজকে যারা জিসাস করছেন তাদের কাছে আমার অনুরোধ, প্রথমেই তৈরি হয়ে আসবেন ত্যাগ করার জন্য। এই দেশে ত্যাগ করতে হবে, আপনাকে অধিকার কেড়ে নিতে হবে, তাহলে এদেশে অধিকার কেউ দেয় না। 15 বছর 20 বছর দেয়নি, আপনারা দেখেছেন ওই ফ্যাসিস্ট সরকার, তারা চেয়ারকে দখল করে রেখেছে। আমি অনুরোধ করব যে আমরা যা কিছু করবো সুশৃঙ্খল ভাবে করব, সুন্দরভাবে করব, আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলতা প্রকাশ হবে না। আমরা চাইব যারাই দায়িত্বে থাকবেন, যারা দেশ চালাতে আসবেন, তাদের কাছে আমাদের বক্তব্য থাকবে দেশকে সুন্দর করে চালান, আমরা আপনাদের সঙ্গে আছি। আর আমি শেষ যেটি বলতে চাই, এদেশে এখন যারা চালাচ্ছেন, একটি কথা আমার বারবার মনে হয় দেশে আসলে, যে দেশে কোনো বর্তমানে সরকার নেই, কোনো সরকার নেই, কোনো আইন নেই, শৃঙ্খলা নেই। অনতিবিলম্বে দেশে ইলেকশন দিয়ে একটি ইলেকটেড গভর্নমেন্টের হাতে দায়িত্ব দেওয়া হোক, যেটি বিশেষ প্রয়োজন। তা না হলে দেশ কোন দিকে যাবে এখন আপনারা বুঝবেন না, সময় আসলে বুঝবেন। যত তাড়াতাড়ি সম্ভব দেশে ইলেকটেড গভর্নমেন্ট করতে হবে, যারা দেশ চালান, যাদের অভিজ্ঞতা দিয়ে দেশ চলেছে বিভিন্ন সময়, সেরকম ব্যক্তিবর্গ যারা নির্বাচিত আসবেন দেশের জনগণের কাছ থেকে, তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেন।
তবেই দেশ চলবে। আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন এই কামনায়। আসসালামু আলাইকুম। আমাদের বিশ্বাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে, আমাদের শরীফ ভাইকে, আহমদ শরীফ ভাই দীর্ঘদিন বিশ্বাস করছে, ওনাকে যেমন আবার আমাদের বিশ্বাসের উপদেষ্টা করা হয়। সকলের প্রতি অনুরোধ থাকবে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জিসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, আমাদের সকলের প্রিয় জনাব হেলাল উদ্দিন হেলাল ভাই। হ্যালো, লাইটটা একটু এজিক দিচ্ছি, লাইটটা সফল এভাবে দিলে ভালো হয় না? লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্র কমিটির পরিচিতি সভা এবং আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান ছিল। এখন আমাদের জিয়া সাংস্কৃতিক সংগঠনের প্রেস দেওয়ার পালা। এখন জিয়া সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী এবং সংগঠনের সাধারণ সম্পাদক জনাব হেলাল উদ্দিন হেলাল শুভেচ্ছা স্মারক হিসেবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্যকে ক্রেজ দিবেন আমাদের সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক কেয়া চৌধুরী এবং হেলাল উদ্দিন হেলাল ভাই। তারাই দিবে। হ্যাঁ, এখন আপনাদের সামনে সম্মানিত শুভেচ্ছা স্মারক প্রদান করবেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত সভাপতি জনাব আমার কথা বোঝেন, জনাব বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী কেয়া চৌধুরী এবং হেলাল উদ্দিন সাহেব সম্মাননা স্মারক দিবেন আমাদের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা জনাব আহমেদ শরীফকে। জনাব আহমেদ শরীফকে ক্রেজ দিয়ে শুভেচ্ছা জানাবেন। এবার ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।